নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা এমন একটি কাহিনী শুনব যা শোনা মাত্রই মনে শ্রদ্ধা, বিস্ময় আর ভক্তি জাগে। তিনি হলেন ভগবান গণপতি, বিঘ্ননাশক, সিদ্ধিদাতা, জ্ঞান বুদ্ধির দেবতা। কিন্তু কখন কি ভেবে দেখেছেন যে এই সিদ্ধিদাতা গণেশের হাতির মাথা কেন? কেন শিবজি প্রথমে তাকে শিরচ্ছেদ করেছিলেন? আর কিভাবে একটি বালক সে নিজে থেকে মহা গণেশ হলেন, যিনি আজ সারা পৃথিবীতে পূজিত হন? এই কাহিনী কেবল একটি জন্মকথা নয়, এটি একটি শিক্ষা, একটি শাস্ত্রীয় বার্তা এবং এটি ভক্তির পথপ্রদর্শক। একদিন কৈলাস পর্বতের নির্জন গুহায় দেবী পার্বতী স্নান করছিলেন। কৈলাসের চারপাশে শিবের অনুচর নন্দী, ভৃঙ্গি পহরায় থাকে। কিন্তু দেবী লক্ষ্য করলেন, তিনি যতই ব্যক্তিগত সময় চাইছেন, নন্দী হোক বা অন্যান্য গণেরা প্রভুর আদেশে বারবার ভেতরে ঢুকে যাচ্ছে। দেবী নিজে মনে বললেন, শিবের অনুচরেরা তো প্রথমে শিবের কথাই শুনবে, আমার নয়। আমার এমন একটি প্রহরী চাই, সে কেবল আমারই আদেশ মেনে চলবে। তখন তিনি স্নানের সময় নিজের দেহের গন্ধ, চন্দন, হলুদ, অট্টর ও স্নানের ময়লা দিয়ে এক বালকের মূর্তি গড়লেন। চোখে প্রাণের স্পর্শ দিলেন, তুমি আমার সন্তান। সেই একে বললেন, প্রাণ দান করলেন সেই মূর্তিতে প্রাণ দান করার পর তিনি বললেন, তুমি আমার সন্তান, আজ থেকে তোমার নাম হবে গণেশ। তোমার প্রথম কর্তব্য হবে, যতক্ষণ আমি ভেতরে থাকব কাউকে ভেতরে ঢুকতে দেবে না, সে যেই হোক না কেন। গণেশ মাথা নত করে বললেন, মা, আপনার আদেশেই আমার জীবন। সময় কেটে গেল। ঠিক সেই সময় ভগবান শিব কৈলাসে ফিরে এলেন। তিনি ভিতরে প্রবেশ করতে চাইলে দরজায় দাঁড়ানো এক অচেনা বালক তাকে থামিয়ে দিল। শিব তো অবাক। তিনি বললেন, কে তুমি? আমার গৃহে কেন পাহারা দিচ্ছ? গণেশ বিনীত কিন্তু দৃঢ় স্বরে বললেন, আমি পার্বতী দেবীর পুত্র। মা এখন ভেতরে আছেন, তাই আপনি ভেতরে যেতে পারবেন না। শিব হেসে বললেন, আমি তার স্বামী, গৃহস্বামী। আমাকে থামানোর সাহস তোমার কোথা থেকে আসে? গণেশ জবাব দিলেন, আপনি যেই হন, মায়ের আদেশ আমার কাছে সর্বোচ্চ। আপনার প্রবেশ নিষেধ। শিবের চেহারায় তখনও খুশি, কিন্তু চোখে ক্রোধের ঝিলিক দেখা দিল। শিব তখন অনুচর নন্দী ও ভৃঙ্গি ও অন্যান্য গণদের বললেন, এই বালককে সরিয়ে দাও এখান থেকে। কিন্তু গণেশ এক হাতে গদা আর অন্য হাতে ত্রিশূল সদৃশ লাঠি নিয়ে এমন লড়লেন যে দেবতুল্য যোদ্ধারাও পিছিয়ে গেলেন। যুদ্ধের শব্দে কৈলাস কেঁপে উঠল। দেবতা ও ঋষিরা আকাশ থেকে তাকিয়ে বিস্ময় হলেন, কে এই বালক? এমন শক্তি কোথা থেকে পেল? গণপতির প্রতিরোধে ক্রুদ্ধ হয়ে শিব নিজেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। শিব বললেন, শেষবারের মতো তোমাকে বলছি, সরে দাঁড়াও। গণেশ জবাব দিলেন, মায়ের আদেশ না ভেঙে মরাই শ্রেয়। শিবের তৃতীয় নেত্র উজ্জ্বল হয়ে উঠল। এক আঘাতে ত্রিশূল গণেশের গলায় পড়ল, আর মুহূর্তের মধ্যে মাথা দেহ থেকে বিচ্ছেদ হয়ে গেল। আকাশে স্তব্ধতা নেমে এলো, বাতাস থেমে গেল। কিছুক্ষণ পর পার্বতী যখন বাইরে এলেন, দেখলেন তার প্রিয় পুত্রের নিথর দেহ মাটিতে পড়ে আছে। মাতৃত্বের বেদনা রূপ নিল দেবী দুর্গার রোষে। তিনি মহাকালী রূপ ধারণ করে বললেন, আমার সন্তানকে হত্যা করেছ, তাহলে এই সৃষ্টির কোনো অস্তিত্ব থাকবে না। দেবী রূপে তাণ্ডব শুরু হলো, সমগ্র সৃষ্টি কাঁপাতে লাগলো। দেবতা, ঋষি, গন্ধর্ব, যক্ষ সবাই শিবের কাছে প্রার্থনা করে বললেন, প্রভু, দেবীর রোষ অশমিত করুন, নইলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে।
শিব বললেন, গণেশকে আমি পুনর্জীবন দেব, কিন্তু তার জন্য উপযুক্ত একটি মাথা লাগবে। তিনি নন্দীকে নির্দেশ দিলেন, উত্তর দিকে যাও, প্রথম যে প্রাণীর মাথা দেখবে সেটি নিয়ে আসো। নন্দী গেলেন এবং সেখান থেকে পেলেন এক গজরাজ অর্থাৎ হাতি। তার মাথা এনে গণেশের দেহে স্থাপন করলেন এবং শিব মন্ত্র পাঠ করে তার প্রাণ প্রতিষ্ঠা করলেন। গণেশ ধীরে ধীরে চোখ খুললেন আর আকাশে শঙ্খধ্বনি বেজে উঠল, জয় গণপতি জয় গজানন। এইভাবে শঙ্খধ্বনির সাথে সাথে জয় গণপতি জয় গজানন। তো শিব সেই দিন থেকে ঘোষণা করলেন, আজ থেকে তুমি হবে গণপতি, সমস্ত দেবগণের নেতা। যে কোনো যজ্ঞ, পূজা বা নতুন কাজের শুরু তোমার নাম উচ্চারণ দিয়েই হবে। আর এই কারণেই আজ আমরা আজও বলি শ্রী গণেশায় নমঃ। পুরাণে বলা আছে, হাতির মাথা প্রতীক জ্ঞান ও বুদ্ধির, বড় কানের প্রতীক শ্রবণ শক্তি ও ধৈর্যের প্রতীক, ছোট চোখ কেন্দ্রীভূত মনোযোগের প্রতীক। আর এই কাহিনী আমাদেরকে যে শেখায় সেই হলো কর্তব্যে অবিচল থাকা মহৎ গুণ। অহংকার ও ক্রোধ ধ্বংস ডেকে আনে, ক্ষমা ও পুনর্জন্মের শক্তি জীবন বদলে দিতে পারে। তাই প্রতিটি শুভ কাজের শুরুতেই আমরা গণপতির পূজা করি, যাতে বিঘ্ন দূর হয়, জ্ঞান আসে আর জীবন সফল হয়। বন্ধুরা, বুঝতেই পারলেন শ্রী গণেশের মাথায় কেন অস্থির মুখ বসানো আছে এবং সেভাবেই আমরা কেন পুজো করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ভিডিওগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু ভক্তিমূলক ভিডিও, এবং আপনি যদি এই ভক্তিমূলক ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করুন। এবং পরবর্তী ভিডিওতে থাকছে গণেশকে কেন কার্তিকের থেকে বড় বলা হয়, এটাই কিন্তু পরবর্তী ভিডিও থাকছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে আমার নমস্কার, এবং সবাই ভক্তি ভরে বলুন ওম নমো গণেশায় নমঃ, ওম নমো শিবায় নমঃ।